বাঁশগুলা মোটা হইতেছে না কেন? বাঁশগুলা তো মোটা হইলে তাড়াতাড়ি সেল করতে পারছে। দোস্ত, হ্যাঁ দোস্ত, কি শুনলাম বলে নতুন ব্যবসা দিচ্ছে? হ্যাঁ বন্ধু, নতুন ব্যবসা নিলাম তো, এই যে বাঁশের বিজনেস করতে আছি এখন, বুঝছি। বাঁশের বিশাল বড় এক প্রজেক্ট করছি, বুঝছিস? বাঁশের বিজনেস? বাঁশের বিজনেস, বহুত বিজনেস দেখলাম, বাঁশের বিজনেস তো দেখলাম না। না এখন এটা তো দাম বেশি এখন বাঁশের, কারণ যে পরিমাণ একজন আরেকজনে বাঁশ গিফট করতে আছে, ঠিক আছে নি, এই জন্য এখন বাঁশের বিজনেস করতে আছে। ওই যে আমার আত্মীয় স্বজন বাঁশ গিফট করে, এখন তোমার যদি বন্ধু বান্ধবের বাঁশ টাস লাগে আমার থেকে নিতে পারবে। আর দোস্ত তুমি তো জানো না, তুমি তো জানো না, তুমি গিফট দিতে এসে ঠিক আছে, বিক্রি করতে এসে ঠিক আছে, কিন্তু তুমি জানো না বাঁশের যদি গেলে এখানে একজন আরেকজন দেয়, তাহলে তোমার মতো এই যে সিএম বাস আছে, সিএম বাস অনেক দেয় না, না অন তোমার বিজনেস এর কারণে একটু ড্যামেজ হচ্ছে। তোমার বিজনেস একটা বুদ্ধি দিই, তুমি মোটা বাঁশের ব্যবসা করো। মোটা বাঁশের, এই যে মোটা বাঁশ গুলো দেখতে এসছো, ও এগুলো তো কই যে আমার বাঁশ কিনলে কম চলে রে বন্ধু। এই মোটা বাঁশের ব্যবসা করো, দেখবে যে তোমার বাঁশ সবথেকে বেশি চলবে। একজনে গিফট করবে সময় মোটা মোটা বাঁশটা গিফট করে, গিফট করে বন্ধু। আজ কালকে মোটা বাঁশের আমার পছন্দ করতে আছে, এই মোটা বাঁশের ব্যবসা করে, দেখবে যে একজনে দিনের সময় কি কোন কোন বাঁশ যারা মোটা বাঁশ গিফট করে। আর আমাকে যাকে বাঁশ লাগবে কাউরে গিফট করেন না, শুনলে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।